নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় সকলকে স্বাগত জানাই। বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা রে স্পোর্টসের সকল দর্শক বন্ধুকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মোহনবাগান মাঠে। আপনারা সকলেই জানেন বাংলা ফুটবলের বাংলা ময়দানের আজকের এক বিশেষ দিন, বার পুজো। বাংলা ময়দানের, কলকাতা ময়দানের প্রতিটি ফুটবল ক্লাব আজকে ঐতিহ্যের সাথে পালন করে বার পুজো, এবং মোহনবাগান ক্লাব তাঁবুতেও সেই চিরাচরিত রীতি মেনে পালিত হলো বার পুজোর অনুষ্ঠান। এবং সেখানে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের দুই ফুটবলার, অধিনায়ক শুভাশিস বোস এবং গুরুত্বপূর্ণ ফুটবলার মনবীর সিং। তাদের হাতেই কিন্তু মোহনবাগান মাঠে বার পুজো সংগঠিত হলো, এবং সেই সঙ্গে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের সভাপতি দেবাশিস দত্ত, সচিব সৃঞ্জয় বসু সহ মোহনবাগান ক্লাবের সমস্ত সদস্যরা, এবং তাদের হাতেই কিন্তু আজকের বার পুজো হলো, এই বিশেষ অনুষ্ঠান পালিত হলো। সমর্থকরা, তাদের উপস্থিতিও কিন্তু লক্ষণীয়। গত মরশুমে, গত বছর এই দিনটায় মোহনবাগান ক্লাব তাঁবুতে সজ্জিত ছিল আইএসএল শিল্ড এবং ট্রফি। এবছর কিন্তু আইএসএলের প্রতিযোগিতা এখনও শেষ হয়নি, চ্যাম্পিয়নশিপের দৌড়ে লড়াই করছে মোহনবাগান। তাই আজকে এই বার পুজোর শুভ দিনেই মোহনবাগান ফুটবলার থেকে সচিব, সভাপতি সকলেই যেন রেজলিউশন নিলেন যে আরও একবার আইএসএল ট্রফি জিততে হবে, আইএসএল চ্যাম্পিয়ন হতে হবে। সেই সঙ্গে শুভাশিস বোস জানালেন যে এত সমর্থকদের মধ্যে আজকে উপস্থিত হতে পেরে ভালো লাগছে। মনবীর বললেন যে এই প্রথমবার বার পুজোয় উপস্থিত হলাম, খুব ভালো একটা পরিবেশ, আমাদের লক্ষ্য সমর্থকদের জন্য ট্রফি জেতা।
পাশাপাশি মোহনবাগানের আগামী বছরের জন্য অর্থাৎ বাংলা এই নববর্ষের দিনে কি রেজলিউশন নিলেন সভাপতি এবং সচিব, চলুন শুনে নেওয়া যাক তাদের মুখ থেকেই। আমাদের একটাই রেজলিউশন, মোহনবাগান যেন সর্ব জায়গায় শ্রেষ্ঠ। আমরা সবসময় এটা প্রার্থনা করি, আমরা এটাই অঙ্গীকার করি যে সর্ব বাধা সত্ত্বেও মোহনবাগান যেন সর্বশ্রেষ্ঠ। আর আজকের এই দিনে আমাদের আরেকটা প্রার্থনা যে পৃথিবী অনেকটা শান্তিতে থাকে। যে অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে সেটা যেখানেই হোক আমরা সবাই তাতে আগ্রহী। পৃথিবী শান্তিতে থাকে এবং মোহনবাগান শেষ করতে একটা হচ্ছে তো যেটা সচিব বললো, একটা হচ্ছে চ্যাম্পিয়ন হবে, আর একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এবং খেলাধুলার উন্নতি করতে হবে, যেটা আমরা অলরেডি দুদিন আগে বলেছি যে হকি একাডেমি আমি হকি চ্যাম্পিয়ন হই, চ্যাম্পিয়ন হবে, কিন্তু তাদের বাংলার হকি কি উন্নয়ন হবে। সেই জন্য আমাদের আজকের মেন রেজলিউশন হচ্ছে প্রত্যেকটা ডিসিপ্লিনে যাতে কী করে উন্নতি হয় বাংলা, সেইটাকে মোহনবাগানকে মাথা নিতে হবে, চেষ্টা করতে হবে। চ্যাম্পিয়ন হওয়া একটা কাজ, এই উন্নয়নটা আরেকটা কাজ, এবং তার সঙ্গে ক্লাবের ইনফ্রাস্ট্রাকচার যাতে আরও বাড়ে, যাতে আরও মডার্নাইজড হয়, সেই চিন্তাভাবনা আমাদের কমিটি করছে এবং আশা করি আরও আপনারা দেখতে পাবেন আরও ভালো কিছু খুব শীঘ্রই যাচ্ছে। এবার মোহনবাগান গত ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, সেই ম্যাচটা যদি পয়েন্ট হারাতো তাহলে আমি বলতাম চান্সই নেই, কিন্তু সেই ম্যাচ কষ্ট করে আমরা 3 পয়েন্ট আনতে পেরেছি। এটা একটা আমি বলবো একটা বড় ইম্পর্টেন্ট টার্ন হয়েছে খেলায়। তবে আমাদের অনেক চোটাঘাত হচ্ছে, আপনারাও জানেন, সেই চোটাঘাত তবে ইম্পর্টেন্ট ফুটবলের জন্য। শর্ট লিগ, এই লিগটা খুব শর্ট, এখানে দুটো ম্যাচ 3টে ম্যাচে পয়েন্ট হারানো মানে নিচে নেমে যাবো। তো সেই জন্যে এটা একটুখানি এখনো বলার জায়গা আসেনি যে মোহনবাগান চ্যাম্পিয়ন হবেই, তবে মোহনবাগান উপর দিকে আছে, চেষ্টা করবে। আজকে নববর্ষের দিনে আমরা কিছু ইতিবাচক দিক নিয়ে চিন্তা করি, ইতিবাচক দিক নিয়ে আলোচনা করি। ভারতীয় ফুটবল যে জায়গায় আছে সেখান থেকে আবার উঠে এসে করে করা পাবো আমাদের এই যে স্পন্সার হয়ে গেল, সেটাও আজকে ভালো দিনে আমরা আশা করি যে আবার আইএসএল হবে এবং আবার ডুরান্ড হবে, কলকাতা লিগও ভালোভাবে হবে, আমরা মাঠে খেলতে পারবো, যেটা আমার দেবাশিস দাদের কথা ছিল। আশা আমরা সবাই বলছি, সেই আশা এটা যেটা আপনি প্রশ্ন করছেন ইম্পর্টেন্ট, এটা খুব বড় একটা টার্নিং পয়েন্টে ভারতীয় ফুটবল দাঁড়িয়ে আছে। এইবারের কন্ট্রাক্টটার উপরে কিন্তু ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ নির্ভর করছে। এটা শর্ট টার্ম হতে পারবে যে ঠিক আছে 1 বছর আবার লিগ চালিয়ে দাও, তারপরে দেখা যাবে। তো সেই জন্য সেই কন্ট্রাক্ট, সেই পরিকাঠামো এবং ক্লাবগুলোকেও সেই কন্ট্রাক্টটাকে মানতে হবে। তো সর্বমিলিয়ে এখন আপনি যেটা বলছেন একদম সঠিক কথা, একটা মেক অর ব্রেকের জায়গায় কিন্তু ভারতীয় ফুটবল দাঁড়িয়ে আছে। আশা করবো সেখান থেকে সিঙ্গেল যেটা বললো সেখান থেকে এগোবে। হ্যাঁ, পয়লা বৈশাখ আমাদের কাছে একটা নতুন বছর, এবং অবভিয়াসলি এবছর আমরা নতুন বছর, বাঙালির জন্য নতুন বছর আবার স্টার্ট হচ্ছে। তো আমাদের এটাই লক্ষ্য থাকবে যে এবছর আবার ট্রফি জিততে পারি, এবং প্রতি বছর আমাদের ট্র্যাডিশন আছে যে পয়লা বৈশাখে ক্লাবে আসা এবং এত মেরিনাস ফ্যান্সদের সাথে দেখা হওয়া, এরকম চান্স পাওয়া যায় না, যা কারণ আমরা মাঠে থাকি, ওরা গ্যালারিতে। তো তাদের সাথে অনেক ইন্টারাকশন হচ্ছে, এবং সাথে হচ্ছে এই যে ট্র্যাডিশন, আমাদের যে লেগেসি, এই বার পুজো, তো এই বার পুজোয় সামিল হতে পেরে, আর অ্যাজ এ বাঙালি হিসেবে, আমি কলকাতার ছেলে হিসেবে আমি নিজেকে অনেক লাকি মনে করি যে এইখানে আমি আসতে পেরেছি যে বার পুজোতে, এবং এই পুজো দেওয়া, আর আরও আমার কামনার থাকবে যে এবছর আমরা ট্রফি আবার জিততে পারি। वही मोटिवेट कर रहे हैं कि हाँ भी ऐसा भी हमने ट्रॉफी जीतना है, कुछ भी अप डाउन हो रहा है, कोई प्रॉब्लम नहीं, लगे रहो, यही बात कर रहे हैं। हमारा एक ही टारगेट है कि इस सीज़न भी ट्रॉफी जीतना है। हम लोग अभी स्टेप बाय स्टेप मैच बाय मैच देख रहे हैं। अभी हमारा टारगेट है नॉर्थ ईस्ट, उधर 3 पॉइंट लेना है, उसके बाद देखेंगे। बस मेरा तो पर्सनल टारगेट यही है कि मोहनबागान को जितना भी हेल्प कर सकूँ अपनी तरफ से मैं करूँगा। फैंस का ऑलवेज एक्सपेक्टेशन हाई रहता है प्लेयर से, तो वो एक तरह का पॉजिटिव वे में हम लोग लेते हैं ताकि हम लोग हर मैच में
अपना 100% दे सकें और उनको खुश रखें। सपोर्टर से मैं एक ही चीज़ बोलना चाहता हूँ, हमेशा सपोर्ट करते रहिए, आप लोग बेस्ट हो इंडियन फुटबॉल में, बस यही कहना चाहता हूँ। মোহনবাগান মাঠ থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।